এই পর্যন্ত আমাদের অনশন ভাঙাতে কেউ আসলো না। আমরা হতভাগা শিক্ষক। আমি চাই অনশন করতে করতে আমি একজন মারা গিয়ে আমার লক্ষ শিক্ষকের দাবি আদায় হোক। আমি গত বুধবার থেকে আন্দোলন করছি, শুক্রবার থেকে না খেয়ে আছি। দুঃখের কথা হইল, আগে পূর্বে দেখেছি অনেক অনশনে কেউ আসলে পিছন দিক দিয়ে কেউ না কেউ এসে অনশন ভাঙ্গায়, কিন্তু আমাদের এমন একটা পদ, আমরা হতভাগা শিক্ষক, পিছামারা শিক্ষক। এই পর্যন্ত আমাদের অনশন ভাঙ্গাতে কেউ আসলো না। আমি কালকে আমার জিহ্বাটা দেখেছি, শুকিয়ে কাগজ হয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমার সব শুকিয়ে গেছে, আমি ঢুক দিতে পারি নাই। আমি অনশনে ছিলাম, তার উপরে আমি সাপ্তাহিক সিএম ছিলাম কালকে। আমার দুঃখ, সারা বাংলাদেশে 100টার মধ্যে 97টা হলো এমপিওভুক্ত স্কুল, আর সরকারি হলো প্রতি থানায় যদি আপনারা ডাটা কালেকশন করেন, বড় জোর 3টা জেলায়, আর থানায় 1টা কি 2টা থাকতে পারে। কিন্তু মিডিয়া ভাই, আপনারা ছাড়া আমাদের আপন কেউ নাই। এই শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আর এমপিওভুক্ত, বই এক, পাঠ্যসূচি, কারিকুলাম সব কিছু এক, শিক্ষকদের যোগ্যতা, একাডেমিক কোয়ালিফিকেশন সব কিছু এক, কিন্তু বেতনে কেন এত বৈষম্য? তারা 45% পাইতেছে বাড়ি ভাড়া, আমাদেরকে দিত মাত্র 1000 টাকা। মিডিয়া ভাই, আপনি বলেন 1000 টাকায় বর্তমান বাজারে বাড়ি ভাড়া পাওয়া যায় নাকি চাল পাওয়া যায়? চালও পাওয়া যায় না। যে আমার দেখেন, আমার সব ফুলে গেছে, আমার কিডনিতে প্রবলেম আছে, আমার হাই প্রেশার, তারপরে আমার ইউরিক অ্যাসিডের প্রবলেম, হার্টের প্রবলেম, আমার শ্বাসকষ্ট হয়ে আমার একেবারে নিঃশ্বাস শেষ হয়ে গেছিল। এখানকার বাইরা আমাকে খুব বাতাস করে করে যেতে, আমি সিএম ছিলাম, আমি সিএম ভাঙ্গি নাই, বলছি যে মরে যাব। আমি একজন মারা গিয়ে যদি দাবি আদায় হয়, শিক্ষা সচিবের টনক নড়ে, তাহলে আমি মারা যাব। আমার ছোট বাচ্চাটা ক্লাস 5-এ পড়ে, সে বলছে আম্মু তুমি মৃত্যুর কথা বলো না। আমি চাই তোমাকে আল্লাহ বাঁচাক, তোমার একজনের জন্য লক্ষ লক্ষ শিক্ষকের দাবি আদায় হোক। আমি সেটা চাই না। আমি চাই অনশন করতে করতে আমি একজন মারা গিয়ে আমার লক্ষ শিক্ষকের দাবি আদায় হোক।